নমস্কার সবাইকে, আমি পম্পি চলে এসেছি আবারও সকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকে বিয়ের একদিন আগে, তো এই যে আমার ভাগ্নির বিয়ে একদিন আগে আমি চলে এসেছি বাজারে। একদিন না, আজকে 2 দিন আগে। তো আমি বাজারে চলে এসেছি বাজার করতে। বাজার বলতে বানিকার জন্য একটা লেহেঙ্গা নেব, একটু ব্যাগ নেব, জুতো নেব, এইসবেরই বাজার। তো চলুন, আমি বাজারে এসেছি, কী নেব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এত ব্যাগ দেখার পর বানিকার এই 2টা ব্যাগ পছন্দ হয়েছে, তো ওর জন্য ব্যাগ নিয়ে তারপর বিলিং করিয়ে আমার জন্য ব্যাগ দেখছিলাম। তো এটা হয়েছে ফ্যান্সি বাজার, আর ফ্যান্সি বাজারে এটা হয়েছে ব্যাগ হাউস। অনেক বড় দোকান, মলের মতো একদম অনেক বড়ই। এখানের মধ্যে জুতা, ব্যাগ, কাপড়, আরও অন্যান্য কাপ প্লেট সেট, কাচের বাসন সব কিছুই এভরিথিং পাওয়া যায়। এতটা ভালো লাগে এই দোকানে আসলে। এই দোকানটাতে ঢুকলে মানে বেরোতে ইচ্ছা করে না। সকালে ঢুকলে আপনি বুঝতেই পারবেন না যে কখন দুপুর হয়ে গেল। আমি আর বানিকা তো এই দোকানে এসে খুব এনজয় করি। আমরা একদম সকালবেলা এসে গেছিলাম আজকে বানিকা বাবার সাথে, প্রায় 9:30টার সময়। বানিকা বাবা ফ্যান্সি বাজারে এই দোকান, তো ও ঢুকে গেছে ওর নিজের দোকানে, আর আমি আর বানিকা চলে এসেছি এই মমতাজে। এই দোকানটার নাম হয়েছে মমতাজ ব্যাগ হাউস বলে সবাই। তো এই দোকানটাতে এসে আমি আর বানিকা ব্যাগ আর জুতো নিয়েছি। আর এতটা টাইম আমরা মানে নষ্ট করেছি এমনিতেই। সব কিছু আমরা একটা একটা জিনিসকে তুলে দেখছিলাম, হাতে নিয়ে দাম দেখছিলাম, এই করে করে আমরা অনেক টাইম নষ্ট করলাম। আর খুবই ভালো লাগছিল, নষ্ট না, এনজয় করেছি। আর আমরা যে আমাদের বিলিং হয়ে গেছে সব কিছু নেওয়া, তো এইদিকে আরেকদিকে চলে যাব এখন জুতো দেখতে। তো জুতোগুলো এই সাইডেরগুলোতে অনেক বেশি দাম ছিল, ওই জন্য ওইদিকে জুতোগুলোতে আমি দেখতে যাইনি। আর আমরা চলে এসেছি আরেক পাশে, মানে একই দোকানের 2টা পার্ট ছিল, তো আমরা ওইদিকে চলে গেলাম। তো এই যে আমি আমার জন্য ব্যাগ দেখছিলাম, দেখে তারপরে দিকে এত দাম এখানে, মানে 500-এর নিচে তো কিছু নেই। তারপর যেটাই পছন্দ হয় মানে 1000-এর উপরে হয়ে যায়। তো ভাবলাম থাক, আমার জন্য আর ব্যাগ এখন নেব না। বানিকার জন্য 2টা ব্যাগ নিয়েছি, ওর জন্যই জুতা নেব। আর এই যে বাকি সব কিছুকে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছিলাম, আর এতটা ভালো লাগছিল। তো নিয়ে নিলাম, বিলিং করানো হয়ে গেল। এখন চলে যাচ্ছি ঘরে। আর ঘরে গিয়ে তারপর এই যে ঘরে যাব না, তারপর আমরা একটু জিনিস নেওয়ার ছিল, ব্লাউজ আমার বানানো ছিল, এগুলো নিয়ে আমরা ঘরে এসে পড়েছি। তো চলুন দেখাই আমরা কি নিয়ে আসছি। অনেক টাইম ছিলাম আমাদের দোকানেও। তারপর বানিকার বাবা দোকান শেষ করে প্রায় 2টার মতন বাজে আমরা ঘরে চলে আসছি। এই যে এই 2টা ব্যাগ আপনাদেরকে দোকানে দেখিয়েছিলাম, এই 2টা ব্যাগ আমরা বানিকার জন্য নিয়েছি। ও একটা বিয়েতে নেবে, দিদির বিয়েতে, আর একটা নেবে রিসেপশনের দিন। তো ওই বুঝেই ও 2টা ব্যাগ নিয়েছে। আর জুতা নিয়েছি ওর জন্যই 2টা, যেহেতু বানিকার জন্য 2টা লেহেঙ্গা বানিয়েছি, লেহেঙ্গার সাথে পরার 2টা জুতা নিয়েছে। আর খুবই সুন্দর হয়েছে ব্যাগ 2টা। আপনারা কমেন্টে জানাবেন ব্যাগ 2টা কেমন হয়েছে। আর জুতাটাও খুবই সুন্দর হয়েছে 2টা আমার মতে, কিন্তু একটা বলছে ও পরবেই না, ও পামশুটা পরবে। তো চলুন দেখাবো আপনাদেরকে। আর দেখুন এই ব্যাগটা এতটা ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম এই ব্যাগটা আমিই নিব, কিন্তু দেখলাম যে না, এটার মধ্যে আমার জিনিস তো জায়গা হবে না, শুধু মোবাইলটাই জায়গা হবে। তো বানিকাকে বললাম তুমি নিয়ে নিও 2টা ব্যাগই বানিকার জন্য। আর এই যে আমাদের দোকানের পাশের দোকানের এক দাদা, ওকে খুব ভালোবাসে আমাদের মার্কেটের সবাই। তো বানিকা গেলেই ওকে একটা না একটা গিফট দেয়। আর আজকের গিফটটা এতটা সুন্দর ছিল, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি বানিকা কি গিফট পেলো। এই দেখুন, বানিকাকে সুন্দর নারিকেলের একটা ডিজাইন করা, ওর মধ্যে গণেশের একটা মূর্তি, এতটা সুন্দর গিফটটাও পেয়েছে। ওইটা ভাবলাম আপনাদের সাথে কিভাবে শেয়ার করি না। এত সুন্দর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা আমি প্রথমে যখন দোকানে গেছিলাম এরকম সেম একটা আমি এমনি হাতে দেখছিলাম, কত দাম ওইটাই আমি দেখছিলাম। তো দাদা দেখার সাথে সাথে বানিকাকে বেঁধে দিয়ে দিল। একটু ছোট সাইজেরটা আমি দেখেছিলাম, দাদা বড়টা দিয়ে দিল। এদিকে বানিকার আমার জন্য কয়েকটা নিয়ে নিলাম ক্লিপ, এদিকে নিয়েছি নেল পলিশ। এখানে বানিকার এই যে 2টা জুতো, তো ও বলছে ওই পামশুটাই পরবে। এটা একটা নিয়েছিলাম ফিতাওয়ালা জুতো, ওর খুব পছন্দ ছিল, কিন্তু ঘরে আনার পরে বলছে নেবে, পরবে না। এই যে হয়ে গেল আমাদের সব কিছু। তারপর এখন বিকালবেলা চলে যাব বানিকাকে চুল কাটাতে। দুপুরে এসে খাওয়া দাওয়া করে এখন বানিকাকে চুল কাটাতে নিয়ে যাব। দিদির বিয়ে বলে কথা, আর ও একটু চুল কাটবে না, তো ওর স্টাইল আজকে ও কাটবে।
বাটারফ্লাই কাট। তো চলে এসেছি পার্লারে, আর বানিকার জন্য বানিকাকে চুল কাটাবো। তো বাটারফ্লাই কাট চেয়েছে, ওকে ওরকম ওর পছন্দ মতন কাটালাম। আর ভিডিও এইটুকুনি। আপনাদের কেমন লাগে আমার ভিডিও কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। এই যে বানিকার চুল কাটা হয়ে গেছে, আর ফাইনাল আপনাদেরকে আমি দেখিয়ে দিব বানিকাকে চুল কাটার পরে কেমন লাগছে। আর সত্যিই আমার তো খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন থেকে ও চুল কাটছিল না, আর আজকে চুল কাটার পর ওর পুরোপুরি চেঞ্জই লাগছে। এই যে বাটারফ্লাই কাট। তো প্রথমে ওর ইচ্ছা ছিল বাটারফ্লাই কাট কাটার, অনেক দিন থেকে আমাকে বলছিল। তো আমি ভেবেছিলাম এবার পূজায় কাটাবো, তো ভাবলাম বিয়ে তো সামনেই আছে, বিয়েতে কাটিয়ে দিলে পূজারও হয়ে যাবে। তো এই যে ও বাটারফ্লাই কাট কেটে নিল। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।